আমি 17 বছর যাবত দই বেচি এই মাঠে, আমার অনেক সুনাম আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নমিয়ার হাটে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে টক দইয়ের হাড়ি নিয়ে আসতে থাকেন গ্রামের প্রান্তিক খামারি ও কৃষকরা। কেউ অটো ভ্যান গাড়ি, আবার কেউ ঘোড়ার গাড়িতে করে এসব টক দইয়ের হাড়ি হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য। দুপুর থেকে শুরু হয় মহিষের দুধের টক দই বেচাকেনা। সেই সাথে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতে শুরু করেন মহিষের দুধের খাঁটি টক দই কেনার জন্য। মূলত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে অনেক মহিষ পালন করা হয়। প্রতিটি মহিষ দৈনিক 5 থেকে 15 কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে। এসব মহিষের দুধ দিয়ে টক দই তৈরি করে থাকেন স্থানীয় খামারি ও কৃষকরা। দুধের চেয়ে দইয়ের দাম ভালো পাওয়ার কারণে দই তৈরির শিল্পে ঝুঁকছেন অনেকে। বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষের একটি পুরনো ঐতিহ্য হলো টক দই দিয়ে ভাত খাওয়া, অর্থাৎ তারা দুধের পরিবর্তে টক দই দিয়ে ভাত খেয়ে থাকেন। দইয়ের সাথে চিনি আর শীতকালে খেজুরের গুড় মিশিয়ে খেলে দইয়ের স্বাদ আরো কয়েক গুণ বেড়ে যায়। টক দই সুস্বাস্থ্য হওয়ার পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি খাবার। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই টক দই সব জায়গায় পাওয়া যায় না। বন্ধুরা, আজকে আপনাদের সামনে তুলে ধরবো জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নৈমিয়া টক দইয়ের হাটের বিস্তারিত, এবং ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন মহিষের দাম কত করে বিক্রি হচ্ছে এই নৈমিয়ার হাটে। ট্রেনে চড়ে জামালপুর থেকে 1 ঘন্টায় আমরা দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালাম। দেওয়ানগঞ্জ থেকে নেমে একটি অটো দিয়ে যেতে হবে আমাদের বকশীগঞ্জের উদ্দেশ্যে। দেওয়ানগঞ্জ থেকে বকশীগঞ্জের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। এ পথে জনপ্রতি ভাড়া 40 টাকা। গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে আমরা চলেছি ভারত সীমান্তবর্তী উপজেলা বকশীগঞ্জের উদ্দেশ্যে। চলতে চলতে হঠাৎ সরিষা ফুলের মিষ্টি সুবাস ভেসে আসলো আমাদের কাছে। ধান কাটার পর সরিষা চাষ করেছেন এখানকার স্থানীয় কৃষকরা। যতদূর চোখ যায় হলুদের সমারোহ দেখা যায়। হেমন্তের মাঠগুলো হলুদ চাদরে মোড়ানো। এরকম গ্রাম বাংলার রূপ যে কারোর মনকে মুগ্ধ করে তুলবে। চলতে চলতে অবশেষে আমরা বকশীগঞ্জের নৈমিয়া টক দইয়ের হাটে পৌঁছালাম। তো দেখুন, অসংখ্য গ্রামের খামারি এবং কৃষকরা কিন্তু তাদের তৈরি মহিষের দুধের দইগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য। কেউ বিক্রি করছেন 120 টাকা কেজি, কেউ 140, 50 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত কিন্তু কেনা বেচা হচ্ছে এই মহিষের দুধের দইগুলো। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এই হাট কিন্তু প্রতি শনিবার এবং মঙ্গলবারে হয়ে থাকে। খুব সকাল থেকে এই হাটে আসতে থাকেন মানুষজন। দেখুন, জমজমাট ভাবে চলছে কিন্তু এই বটগাছের নিচে নৈমিয়ার এই মহিষের দুধের টক দইয়ের হাট। কয় কেজি দই নিয়ে আসছেন চাচা? 14 কেজি দই নিয়ে আসছেন। দেখি একটু খুলেন তো দুইটা, দেখি কেমন। 180 টাকা কেজি। আমরা কয়েকদিন দেখলাম তো 140 টাকা করে বিক্রি করলেন। বাজার সময় মতো যাই। বাজার আজকে মনে দাম বেশি, তাই না? আমদানি তুই আমদানি কম হলে দাম বেশি, আবার যখন আমদানি বেশি হয় তখন দাম কমে যায়। তো আপনি এটা কিভাবে বানান একটু বলেন তো আমাদের। মজ দোয়ানির পরে ই করি হারিয়ে এলে পুরি টুরি থুয়ে ওর মধ্যে পাতি তাই। প্রতি সপ্তাহে কি আসেন নাকি? প্রতি হাড়ে কয় কেজি করে নিয়ে আসেন? হ্যাঁ, প্রতি হাটে কয় কেজি করে নিয়ে আসেন দই? 17-18 কেজি। 17-18 কেজি। সব কি বিক্রি হয়ে যায় নাকি ফেরত নিয়ে যান বাড়িতে? না না, আল্লাহর নাম ছাড়া কিছু থাকে না। আর এটার মধ্যে কয় কেজি হবো? ওর মধ্যে 2 কেজি 2 কেজি বিক্রি করা হয়েছে। বিক্রি হয়ে গেছে 180 করে বিক্রি হয়ে গেছে। আর এটার মধ্যে কয় কেজি আছে এই হাড়ির মধ্যে? 6 কেজি। এটা 6 কেজি হাড়ি। সবচেয়ে বড় হাড়ি হচ্ছে 6 কেজি। আর এটা বললেন 5.5 কেজি হাড়ি। তো এই মুরব্বী চাচা তিনি 3টি হাড়ি নিয়ে আসছেন। একটির মধ্যে 2 কেজি, একটি 6 কেজি এবং আরেকটি হচ্ছে 5.5 কেজি। তো এইভাবে কিন্তু তারা গ্রাম থেকে নিয়ে আসেন। মহিষ কয়টা আপনার? দুইটা মহিষ। কয় কেজি করে দুধ হয়? এটা 6টা হয়, এটা 7টা হয়, এটা 5টা হয়। সব কি দই তৈরি করেন নাকি বিক্রি করেন? খালি দই ই করেন? এমনি দুধ বিক্রি করেন না? না, দুধ ওই যে দইয়ের দামে বিক্রি করি। ভাই আজকে কয় কেজি দই আনছেন? ও ভাই 15-16 কেজি আর কি। 15-16 কেজি। মহিষ কয়টা আপনার? মশাড়াই একটা মহিষ। আড়া মোষ কয় কেজি করে দুধ হয়? 5-7 কেজি। 5-7 কেজি। এটা খুলেন তো দেখি আমরা হাড়িটা কেমন। হাড়ি তো খুলতে যায়, এটা খালি কেন? দুধ কম আছে। দুধ কম, এর জন্য দই কম নিয়ে আসছেন। দই কম নিয়েছি। এখানে কয় কেজি আছে? 4-5 কেজি হয়তো।
4-5 কেজি 4-5 কেজি হবো। 4-5 কেজি হবে। আর এখানে কত 11 কেজি 11 কেজি এটা 11 কেজি 11 কেজি আছে। তো বন্ধুরা দেখুন এই ফুল হাড়ি হচ্ছে 11 কেজি দই। এখানে কিন্তু অনেক দই রয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাটে আসা ক্রেতার সংখ্যা। মহান বিজয় দিবস উপলক্ষে অনেকে এসেছেন টক দই কেনার জন্য। সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা দইয়ের হাড়িগুলো খুলে খুলে দেখছেন এক একজন ক্রেতা। যেসব হাড়ি থেকে দই বিক্রি করা হয়নি এখনো, ওইসব হাড়ির দইয়ের চাহিদা অনেক বেশি। প্রতিটি খামারে 6 থেকে শুরু করে 100 কেজি পর্যন্ত দই নিয়ে আসেন এই হাটে বিক্রি করার জন্য। আপনার জামালপুর উত্তর অঞ্চলের মধ্যে আমাদের নৈমিয়া বাজারের দই সবচেয়ে সেরা। আমাদের খালি দই দিয়ে সেরা না, আমাদের নৈমিয়া বাজার মনে করেন যে মাছ, তারপরে কাঁচা দই তরকারি যে কোনো জিনিস আপনারা নিতে আসলে মনে করেন অরিজিনালই পাবেন। কারণ আমাদের গ্রাম অঞ্চলের হাটে গ্রামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, খাঁটি জিনিস পাওয়া যায়। আর আমাদের মোষের দই খাঁটি, আমাদের মোষের দই নৈমিয়া বাজার চাহিদা হওয়ার কারণ আমরা গৃহস্থ মানুষ, আমরা পাইকার না, আমরা গৃহস্থ মানুষ, আমরা নিজেই মহিষ পাইলে সুন্দরভাবে ভালোভাবে অরিজিনাল জিনিসটা আমরা বাজারে বিক্রি করি। আমরা এই দুধটা আমরা কোনোদিন ভেজাল করি না। এই জন্য আমাদের নৈমিয়া বাজারে আসলে আপনারা খাঁটি আসলে অরিজিনাল দই পাবেন। যদি আপনারা ঢাকা অথবা যদি চট্টগ্রাম বা বাইরের দেশে পাঠান আমাদের কাছে আসবেন। যদি বাইরে পাঠান তাহলে আমাদের আছে, যদি অর্ডার দেন আমরা ডিব্বা মধ্যে পাইতে আমাদের বাইরে দই পাঠাই দেওয়ার পাবো, ডিব্বা মধ্যে আমাদের দই হয়। আর মনে করেন যদি ঢাকা থেকে আসেন মনে করেন যে তাও নিয়ে যাওয়ার পাবেন। আর যদি ডিব্বা আনেন আমরা ডিব্বা ভরাই দেবো। যদি খারাপ হয় আমি মনে করেন বাকি দিয়ে দেবো, দেওয়ার পর যদি ভালো হয় তাহলে টাকা আনি, যদি ভালো না হয় আমি এমনিতেই তাদের ছেড়ে দিয়ে দেবো, মানে টাকাটুকু লাগবে না। আমার মনে করেন যে এই অভিজ্ঞতা তার আজকের না, মনে করেন যে আমার জেরমিয়ে এই তাদের মোষ পালছে, তারপরে আমার দাদা পারলো, আমার বাবাও পারলো, এখন মনে করেন যে আমি পালতাছি। আঙর এটা মানে মনে করেন জন্মগত পেশা আমাদের মোষ গরু পালা। আমরা গৃহস্থ মানুষ, তারপরে আমরা কৃষক মানুষ, আমরা খালি মোষ গরু না, আমাদের আবার সুবিধা আছে, আমাদের সংসার আছে, আমরা অনেক কৃষক মানুষ, আমরা সব কিছু চাষাবাদ করি। 4-5টা মোষ পাললে মনে করেন যে সংসারের খরচটা আঙ্গর আর কি চলে যায়। আচ্ছা, একটা প্রশ্ন, বর্তমানে তো 180 টাকা করে বিক্রি করতেছে, সামনে কি কমার সম্ভাবনা আছে? অবশ্যই। মনে করেন যে আমাদের এই দইয়ের চাহিদা এসে মনে করেন যে কাঁচামাল মনে করেন যে আমাদের 16ই ডিসেম্বর, এই কারণে একটু দাম বাড়ছে। বাড়ার কারণ হলো আমাদের এলাকার মানুষ অনেকগুলো ঢাকা থাকে, অনেকগুলো লোক ছুটিতে বাসায় আসছে, এই জন্যই আজকে মনে করেন যে দইয়ের একটু দাম বাড়ছে। দইয়ের চাহিদা একটু কম, একটু দাম এলা বেশি। এটা হচ্ছে ভাইয়া কাঁচামাল, এটা আমাদের বাজার নির্ভর হয় আমদানি দিয়ে। ইমনের সময় দেখতেছেন কম যেতেছে, আবার ইমনের সময় বেশি যায়। আপনারা মনে করেন যে আমরা ভিডিও দিয়ে আসি, আপনি বলেন 140 180, আসলে এটা কথা হলে এটা কাঁচামাল বাজারের উপরে ডিপেন্ড করে। যে আজকে দেখতেছেন কাঁচামরিচ 30 টাকা পোয়া, আবার আরেকদিন দেখছেন 50 টাকা পোয়া। এরকম মরিচের কাঁচামালের মতো আমাদের দইটাও এরকম, যদি কম উঠে তাহলে একটু দাম বেশি। শীতের সময় দাম কমে কিনা? না, শীতের সময় আসলে আমরা যারা প্রকৃতি আমাদের এলাকায় দই খায়, প্রকৃতি হল শীতকালে দইয়ের মজাটা অনেক বেশি। শীতকালে যদি আপনার অনেক আছে, মনে করেন যে মানুষের শীতকালে গেলে ঘাও হয়, এমনিতে ঘাও হয় শীতকালে। তারপরে যদি মুহে ঘাও হয় তাহলে যদি আমাদের মোষের দই খান, যদি মোষের দই খাওয়ার পান তাহলে আপনার মুহের ঘাও ভালো হয়ে যাবে। আর এটা উপকার করবো, মনে করেন মোষের দই খালে শীতকালে আপনার জান লাগবে না, সবসময় গরম থাকবো, শরীরে হিট থাকবে। সময় আপনারা যে দইটা তৈরি করেন, মহিষের দুধের দই, তো এটা কিভাবে তৈরি করেন একটু প্রসেসটা আমাদের বলেন। প্রথমে মহিষ দোয়ার পরে আপনার মাটির হাঁড়ি দেখতেছেন, মাটির হাঁড়ি এটা আপনার তাওয়া পুরা লাগে করে আমরা ওখানে দই ফালাই, আপনার কাঁচা দুধটা ওখানে ফালাই আপনার 3 দিন 2 দিন এইভাবে ফালাই থাকে। দইটা যখন জমে ওই দইটা আমরা বিক্রি করি। জমতে সময় কয়দিন লাগে? 3-4 দিন। 3-4 দিন লাগে। এখন শীতের দিন 3 দিন লাগে, শীতের দিন 3 দিন। 4 দিন লাগবে। হ্যাঁ, বেশি হলে 4 দিন লাগবে। আর আপনার মহিষ কয়টা? মহিষ আমার দুইটা মোষ দোয়াই। আমার বাড়ি সাধুপাড়া পরতলা। এই আমরা নৈমিয়া বাজার বেশি, বক্সিগঞ্জের বাজার বেশি। এখানে আপনার দই পাওয়া যাবে আপনার শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার এই আপনার দুপুর 1টা থেকে শুরু হয়, বাজার বিকাল পর্যন্ত হয়। বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত। আর বক্সিগঞ্জে বিক্রি করেন ওইখানে হাট কি বারে? ওই রবিবার বৃহস্পতিবার আর রবিবারে দিই। দেনগঞ্জে কোন সময় যাবে না? নৈমিয়া আমরা বেশিরভাগ আসলে বক্সিগঞ্জে যাই না, নৈমিয়া বেশি। দই খুব ভালো দই, যদি যারা ইচ্ছুক খাইতে আপনারা এই নৈমিয়া বাজার আসবেন,
মঙ্গলবার অথবা শনিবারের দিন। মঙ্গলবার শনিবারে আসবেন, দই এখানে পাওয়া যাবে পর্যাপ্ত পরিমাণ দই, ওটা আর দইও খুব ভালো দই, টক দই খুব ভালো। আর এটা খেলে তো শুন গরম হয়ে যায়। বাবা রে বাবা, এর যদি গুণাগুণ বলি, এটা আপনার গুণাগুণ বলি শেষ করা যাবে না। এর প্রচুর গুণ, এর ভিতরে খালি আপনার পুষ্টি। খালি পুষ্টি। হ্যাঁ, এই শীতের দিনে দই খাইলে পরে আপনার শরীরে অন্যরকম একটা হিট হবে। কিন্তু দইটা খাবেন আপনার গুড় দিয়ে খাবেন, গুড় দিয়ে খাবেন, দইটা আপনি গুড় দিয়ে খাবেন। আবার কালকে কি দই বসাবেন নাকি? আবার আমরা দৈনিক মহিষ দোয়ামো, আবার ফালামো, আবার আপনার সকল করে বসান। সকালে মনে করেন সকালে ধোয়াইলো, ধোয়ানোর পরে হয়তো 1-2 ঘন্টা হলে দুটা জুড়াইলো, জুড়ানোর পরে হাড়ি থোয়া না, থুয়ে তারপরে 3 দিন পরে অটোমেটিক বসে যাবে। অটোমেটিক বেশি যাবো। আবার কোনো রং বা কোনো কেমিক্যাল কোনো ব্যবহার করেন কিচ্ছু না, আমরা একবারে সাধারণ দই, আমরা সাধারণ দই পাতি, কোনো 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 কিচ্ছু নাই। আমাদের ভিডিও নিচে অনেকে কমেন্ট করে এটাতে বলে পাউডার দুধ ব্যবহার করা হয়। একদম ভুয়া কথা। এটা যাই কেউ কমেন্ট করে, উনি তাহলে এই জীবনে এই যে এই দেখেই দই নাই। খাই নাই ওই লোক। এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, শুধু দই, দুধটা ফালানি হয়। আর এটা কিন্তু করা না কি জানেন, এই যে নিয়ে গেলাম না, আর এটা সুন্দর গরম পানি দিয়ে ধুয়ে চুলার উপরে ই করা রাখবো, রাহা রাখবো এই ভাব করি দিলে, যখন হাড়িটা শুকিয়ে যাবো গা তখন দই বসান লাগবো। ই আছে, অনেক পরিশ্রম আছে, অনেক পরিশ্রম। এই মহিষে আমরা খাওয়ার লাগে, খাওয়ায় আবার মহিষের পিছনে তো অনেক খরচ। প্রচুর পরিশ্রম, এটা আমাদের অনেক পরিশ্রম করা লাগে। আর একটা মহিষ কিনতে গেলেও তো প্রায় 1.5 লাখ টাকা মতো লাগে। আমার 2টা মহিষ কিনছি 6 লাখ টাকা দিয়ে। 6 লাখ টাকা দিয়ে? 6 লক্ষ টাকা দিয়ে 2টা মহিষ কিনছি। অনেক দাম মহিষের। জি, অনেক। আমি 17 বছর যাবৎ দই বেচি এই মাঠে, আমার অনেক সুনাম আছে। আমি এই নইমিয়া বাজারে সবচেয়ে ভালো দই বেচি, এবং সবচেয়ে এই বাংলাদেশ মধ্যে আমার দই সবচেয়ে সেরা। আমার বাংলাদেশ মধ্যে আমার দই সেরা। হ্যাঁ, আমার দই ভালো। আমার মনে করেন যে অনেক লোক মনে করবে যে আমি মিথ্যা কথা বলি না, কারণ আমার কথা আর আমার জিনিসের বড় মান। আমার দই একবার চাকা চাকা দই হবো, পানি হবো না, গামছা বেঁধে দেওয়া যাবে। আমার বাড়ি বাঙাল বাড়ি। কত কেজি বিক্রি করলেন? আমি 70 কেজি আনছিলাম। 70 কেজি? 70 কেজি মধ্যে মনে হয় আর 3 কেজি দই আছে, তাই আমার দই বেচা শেষ। মেয়ের হাটে অনেকেই দই নিয়ে আসছেন, তার মধ্যে একটি ভাই মাত্র 2টি হাড়ি দই নিয়ে আসছেন, মাত্র ছোট ছোট দই। তো আমরা একটু দেখতে চাই ভাই, এই হাড়িগুলো কি আপনার? এখানে কয় কেজি দই আছে? 4 কেজি। তো দেখুন এখানে এর বিক্রি হয়ে গেছে। এই যে ছোট ছোট হাড়িতে তারা দই নিয়ে আসছেন বিক্রি করার জন্য, এবং বিক্রি কিন্তু হয়ে গেছে অলরেডি। আর এই হাড়িতে কিন্তু দই আছে, আপনাদের একটু দেখাই। যে দেখুন একদম ফ্রেশ কিন্তু মহিষের দুধের দই। কয় কেজি নিয়ে আসলেন আজকে ভাই? 4 কেজি। 2 কেজি বিক্রি হয়েছে, আর 2 কেজি আছে। তো কত করে বিক্রি করলেন? 160 টাকা। 160 টাকা। প্রতি হাটে কি আসেন? দেখলাম আমি ভালো করে দেখি। তো দেখুন এই যে কালার কিন্তু একদম সাদা। মহিষ কয়টা ভাই? একটা মহিষ। কয় কেজি করে দুধ হয়? 8 কেজি করে দুধ হয়। তো এই ভাইয়ের কিন্তু একটা মহিষ রয়েছে, আমাদের স্থানীয় এমন আছে ভাই 100-110 টাকা কেজি। আগে ছিল না 150 টাকা কেজি, আগে ছিল না। এখন দূর থেকে আইসে ওই দামটা আমরা লোকাল মানুষটা ওই দাম আমরা পাইতেছি না। ভাবলেন যে আমরা এখন দই বেশি লাগে, এখন আমরা আগে মহিষ কিনছি আপনার মাত্র 1,60,000 এখন আমাদের মহিষ কিনে গেলে প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা লাগে। তারপরে আমরা খাবারের দাম বাড়তেছে, তারপরে ভুসির দাম বাড়তেছে, তারপরে আমরা আড়ি অনেক টাকা দামের আড়ি কিনে আছে। আপনার হ্যাঁ খেরা দিলে আপনার 2 টাকা আড়ি, আমরা আড়ি কিনতে 7 টাকা। আচ্ছা ভাই, সেম দইটা আমাদের নইমিয়া এখানে তো আমাদের বকশুগঞ্জ উপজেলা নইমিয়া বাজার একটা ইউনিয়ন, বকশুগঞ্জের চেয়ে দাম কম, আবার মেরিচরের চেয়ে দাম কম। এই নইমিয়ার দাম বেশি কেন ভাই? আপনারা আসতেছেন, আমরা স্থানীয়রা অনেক দূর থেকে কিন্তু বেশি দামে কিনে নিয়ে দেয়, কারণ একটা ইচ্ছা যে এই দামে খাবে ওরা, কিন্তু মানে একটা ভাইরাল দই। কিন্তু আমরা যে স্থানীয়রা এখন কিন্তু মুরব্বী, ঠিক আছে না কথা, এখন একটু দাম বাইরে গেছে, এর জন্য বেশি দাম বাড়ে না। ভুল করেন নাই, ঠিক আছে, আমাদের এলাকাটা প্রমোট করতেছেন আপনি, আমাদের দইটা প্রমোট করতেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু আমার স্থানীয়রা একটু দাম বেড়ে গেছে আর কি, অন্য জায়গায় কম, এখানে একটু বেশি। আর এখানে দইয়ের মানটা ভালো, একটু দাম বেশি হয়, কিন্তু আমরা যারা স্থানীয় আছি তারা প্রতি কেজি 120 টাকা থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন এক একজন খামারি। বিক্রির সময় আধা কেজি একটি মগ দিয়ে মেপে দেওয়া হয় এবং প্রতিটি ক্রেতা তাদের ইচ্ছা মতো কিনে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার ঘরোয়া অনুষ্ঠানের জন্য বেশি পরিমাণে দই কিনে নিয়ে যাচ্ছেন। সবার মতো আমিও আধা কেজি দই নিলাম খাওয়ার জন্য, সাথে এক টুকরো খেজুরের গুড়। খেজুরের গুড় টক দইয়ের সাথে মেশানোর ফলে হালকা বাদামি রং ধারণ করলো, আর মুখে দিতে অন্যরকম এক স্বাদের অনুভূতি। সত্যি বলতে এরকম স্বাদের অনুভূতি মিষ্টি দইয়ে পাওয়া যায় না। বন্ধুরা আমরা দই কিনলাম,
টক দইয়ের হাট থেকে। এই যে দই কিনলাম, সাথে খেজুরের গুড়। তো আমরা এখন টেস্ট করে দেখবো এটা কেমন লাগে। আর এই টক দই কিন্তু বিখ্যাত একটি খাবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার। মূলত এই দই কিন্তু মহিষের দুধ থেকে তৈরি, একদম খাঁটি দই। দেখুন বিন্দুমাত্র কিন্তু কোনো ভেজাল নেই এখানে, একদম হাড়ি থেকে কিনলাম কেবলই। আর এটা হচ্ছে খেজুরের গুড়। এখানে স্থানীয়ভাবে এইসব খেজুরের গুড় উৎপাদন করা হয়। মাটির পাত্রে দই নাকি অনেক ভালো হয়ে থাকে, এজন্য এখানকার স্থানীয় কৃষকরা সবাই মাটির হাঁড়িতে করে দই নিয়ে আসেন। দই তৈরির প্রক্রিয়া আমাদের কাছে সহজ মনে হলেও বেশ জটিল। হাঁড়িতে দুধ বসানোর সময় একটু ভুল হলেই দই না হয়ে সেই দুধগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য দুধ বসানোর সময় অনেক সাবধানতা অবলম্বন করেন কৃষকরা। টক দই তৈরি করে দেশে ও আঞ্চলিক ঐতিহ্য ধরে রেখেছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চরাঞ্চলের খামারি ও কৃষকরা। খাঁটি দইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন এখানে টক দইয়ের স্বাদ নিতে। ভারত সীমান্তবর্তী নৈমিয়ার হাটে গরু ও মহিষ বিক্রি হয়ে থাকে। চলুন এবার আমরা মহিষের দাম জানবো। তো এখানে বড় দুইটি মহিষ, আমরা একটু দামটা জানবো। চাচা, দাম কত চান বড় মহিষটার? 2 লাখ টাকা দাম চাইতেছেন। আর এই বাসাটা 1,20,000 দাম বলছে কেউ? কথা বলতেছে বড়টা বলতে আছে 160, 55, আর এটার দাম কত হয়েছে? 90, 95। 90-95। তো এখানে কত হলে বিক্রি করবেন? কাস্টমার কত কয়? না, তার আপনি একটা আইডিয়া আছে না, টার্গেট আছে না, যেহেতু বিক্রি করবেন 1,70,000 হলে বিক্রি করবেন বড়টা। তো বড় মহিষ এটা 1,70,000 টাকা হলে তারা বিক্রি করবেন। আর এখানে বিশাল সাইজের একটি মহিষ, এটা দাম কত চান চাচা? 2,70,000 দাম বলছে কেউ? বন্ধুরা, এখন কিন্তু হাটের একদম শেষ সময়। দেখুন এখানে অসংখ্য হাড়ি রেখে দিয়েছে তারা। এসব হাড়ির ভিতরে কিন্তু তারা দই নিয়ে আসতেন গ্রাম থেকে। আর এখানে 7টি হাড়ি রয়েছে বড় বড়, এক একটি হাড়ির ভিতরে কিন্তু প্রায় 10 থেকে 15 কেজির মতো দই তারা নিয়ে আসতেন। এই যে দেখুন একদম কিন্তু শেষ সবকিছু। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।